প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। এই মুহূর্তে আমরা আছি, একেবারে দেখতে পাচ্ছেন আমার যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড, নিশ্চয়ই বুঝতে পারছেন। হচ্ছে আমার স্ত্রীকে ভর্তি করি যেখানে ও নেগেটিভ রক্ত এখানে পাচ্ছিলাম না। ওটা আমার বোনের সেই রক্ত নাই। ওর নেগেটিভ রক্ত কোথায় খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না, ওই জন্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে যুব ফাউন্ডেশন। আজ আমরা দুপুর 1টা নাগাদ খবর পাই যে পুরসুরা থানার হাটি গ্রামের একজন ব্যক্তি চন্দনা বাগ, 28 বছর বয়স, আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি এবং তার এমার্জেন্সি ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আমরা আরামবাগ মহকুমা, আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুরসুরার হাটি গ্রামের এক বাসিন্দা, তার রক্তের প্রয়োজন, নেগেটিভ রক্তের প্রয়োজন। এখানে ভর্তি আছে, মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে, তার নেগেটিভ রক্তের প্রয়োজন। আরামবাগ ব্লাড ব্যাংক বলে দিয়েছে রক্ত নাই, বিশেষ করে নেগেটিভ রক্তটা একেবারে নেগেটিভ ব্লাড নাই। তো অনেক খোঁজাখুঁজির পরে কোনোভাবে রক্ত যখন পাওয়া যাচ্ছিল না, তখনই খবর পৌঁছায় হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনের যে সংস্থা, সেই যে সংস্থা সারা বছর ধরে অসহায় পীড়িত মুমূর্ষু রোগী থেকে শুরু করে সমস্ত রকম অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সেই যুব মিলন ফাউন্ডেশনের কর্মকর্তাদের কাছে খবর যায় এবং তারা তড়িঘড়ি করে তাদের কাছে, তাদের সদস্যদের মধ্যে একজন ছিলেন যার নেগেটিভ রক্ত, এবং সে নেগেটিভ রক্তের জন্য সেই সদস্যকে ধরে একেবারে হাসপাতালে নিয়ে এসেছেন। তিনি যে রক্ত দেবে তার নাম ইব্রাহিম, আর যে রক্ত নেবে চন্দনা বাগ। তাই রাজনীতি কারবারিদের তাদের মুখে আর একটা সপাটে চড় দিলেন এই মানবতার দৃষ্টান্ত। একজন মুসলিম একজন হিন্দুকে রক্ত দেবে, এটা কিন্তু নতুন কিছু নয়, হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতি যেভাবে এই রাজনীতিক কারবারিরা যারা হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, তাদের আরও একবার এই ভিডিওটি দেখে নেওয়া উচিত। মানবতার অন্যান্য নজির আমরা দেখলাম। কিন্তু এখানে ব্লাড ব্যাংকে রক্ত না থাকার কারণে আমাদের ফেসবুক পেজ থেকে, যুব মিলন ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে ওনাদের পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাই আমাদের নেগেটিভ একজন ডোনার শেখ ইব্রাহিম কে নিয়ে আসছি। উনি ওই চন্দনা বাগের জন্য রক্ত দেবেন ব্লাড ব্যাংকে। রক্ত দিয়ে অসুস্থ রোগীর মুখে হাসি ফোটাবে, এই জন্যই আজ আরামবাগ হসপিটালে আমরা এসে উপস্থিত হয়েছি। নেগেটিভ ডোনার কোথা থেকে করে দেয়? আমরা পুরসুরার হলদিগুড়ি থেকে আসছি, 30 কিলোমিটার দূরত্ব। তবে এটা আমাদের কাছে কিছুই নয়। প্রতি মুহূর্তেই যুব মিলন ফাউন্ডেশন মানুষের জন্য, মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, এটা আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার। আমরা ওই রোগী সুস্থ হলে সেটাই আমাদের আনন্দের মূল কারণ হয়ে উঠবে। ব্লাড দিচ্ছেন, তার নাম কি? চন্দনা বাগ দিচ্ছে শেখ ইব্রাহিম। একজন মুসলিম একজন হিন্দুকে রক্ত দিচ্ছে, কিন্তু আমরা রাজনৈতিক কারবারিদের কাছে শুনি হিন্দু মুসলমানের অনেক গল্প, যেখানে বিভেদের একটা বিভেদের আমাদেরকে মধ্যে ফেলার চেষ্টা করে। সেইখানে এটা কি বলবেন? যুব মিলন ফাউন্ডেশনের স্লোগানই হলো অসহায়ের সাথে আপনার পাশে। তাই আমরা মনে করি সবথেকে বড় ধর্ম মানব ধর্ম। সেই মানব ধর্ম পালনে যুব মিলন ফাউন্ডেশনের প্রতিটা সদস্য, ইব্রাহিম থেকে শুরু করে, উমর থেকে শুরু করে, বিমল থেকে শুরু করে, সুব্রত থেকে শুরু করে, যুব মিলন ফাউন্ডেশন এমন একটা সংগঠন যেখানে সকল ধর্মের সদস্য রয়েছে, সকল বর্ণের সদস্য রয়েছে। আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে সুন্দর করার লক্ষ্যেই এগিয়ে চলেছি। সেটাই আমাদের কাছে মূল লক্ষ্য। নাম শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। কি বলবেন আপনাদের ফ্যামিলির জন্য রক্ত দিতে এসেছে? ওটা আমার বোনের সেই রক্ত নাই। ওর নেগেটিভ রক্ত কোথায় খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না, ওই জন্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে যুব ফাউন্ডেশন মিলনের পক্ষ থেকে। আমরা নাম্বার দিয়ে ধরে সহযোগিতা পাই, সেই সহযোগিতার ফলেতে ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনারাই আমাদেরকে রক্ত দিতে আসছে। তো ওনাদেরকে এইটাই আমাদের ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছেন ওনাদেরকে। কি নাম? রঘুনাথ ঘরুই, পেশেন্টের নাম? চন্দনা বাগ। ধন্যবাদ জানাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। হচ্ছে আমার স্ত্রীকে ভর্তি করি যেখানে ও নেগেটিভ রক্ত এখানে পাচ্ছিলাম না। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর হচ্ছে যুব মিলন নাকি যুব মিলন ফাউন্ডেশন হচ্ছে ওখানে যোগাযোগ করতে, তারা বললো যে হ্যাঁ আমরা এখানে পাওয়া যাবে রক্ত। তারপরে 30 কিলোমিটার দূর থেকে রক্ত দিতে এসেছে, হ্যাঁ, ওদেরকে থ্যাংক ইউ 30 কিলোমিটার দূর থেকে রক্ত দিতে এসছে, ওদিকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এই এই জন্য শুভেচ্ছা রইল। সিবিটি কামনার জন্য আশীর্বাদ। বলুন, কি নাম আপনার? অনন্ত বাগ। আপনার স্ত্রীর নাম? চন্দনা বাগ।
বলবেন একটা রক্ত দিতে শিখে এসেছিলেন আপনারা? যে আমাকে হঠাৎ নাজিম ভাই ফোন করলো যে একজনের ও নেগেটিভ রক্ত দরকার। ওই জন্য বিনা কিছু চিন্তা ভাবনা করে আমার ফোন আসার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলে বেরিয়ে চলে আসছি যে রক্ত দেবো বলে। কি নাম তোমার? আমার নাম শেখ ইব্রাহিম।